গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে এই টাইম ফুলগুলি দেখে যে কি ভীষণ ভালো লাগছিল, বেশ বড় বড়ই হয়ে ফুটছিল জানো তো। আর এদিকে অনেক জামা কাপড় ধোয়া হয়েছে। এই মুহূর্তে হাজব্যান্ড এসে সমস্ত কিছু মেলে দিয়ে গেছে, কারণ আমার আর ইচ্ছে করছিল না যে কাপড়গুলি মেলি, কারণ অনেক ধোয়া কাচা হয়েছে তো, যার জন্য আর ইচ্ছেই করছিল না। তো সে মেলে দিয়ে গেছে। আর গতকালকেরও কিছু জামা কাপড় ছিল, যেহেতু প্রায় 3-4 দিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে, তো সেই কারণে না জামা কাপড় শুকাতে না একটু কষ্ট হচ্ছে, বাট শুকিয়ে যাচ্ছে। তো সমস্ত কিছু সে এনে মেলে দিল। আর এদিকে দেখো ফুল এনে আমার গোপোষণার সেবা কিন্তু হয়েও গেছে। আর আজকে বুধবার, ঘড়িতে এখন বাজে সকাল 8টা। মেয়েকে বানিয়ে দিচ্ছি রুটি আর বেগুন ভাজা। সে আজকে স্কুলে যায়নি, কারণ এই বৃষ্টির কারণেই বলতে পারো। কারণ এখনের ওয়েদারে যদি বাচ্চার মাথায় একটুখানি বৃষ্টির ফোঁটা বা বৃষ্টির ছাট লাগে না, সঙ্গে সঙ্গে সর্দি আর কাশি হয়ে যাবে। আর আমার মিঠি মার না একটুখানিও বৃষ্টির জল সহ্য হয় না জানো তো, সেই কারণে ওই ভয়ে আর পাঠাইনি ওকে। এদিকে আমার জন্য একটুখানি লিকার চা বসিয়ে দিলাম, আর রুটিটাও একদম ভেজে মানে রুটিটা সেঁকে নিচ্ছি। তারপর ওকে বেগুন ভাজাটা করে দিয়ে দেব। ও এটাই হচ্ছে আজকে ওর ব্রেকফাস্ট। আর দুপুরে রান্না বান্নার পর তারপর তো দুপুরে খাওয়া দাওয়া আছে। এই যে আমার জন্য নিয়ে নিলাম 1খানা রুটি, আর ওর জন্য 2খানা রুটি আর বেগুন ভাজা দিয়ে দিলাম। আর একই সাথে দেখো অবস্থা কি আকাশের। আর আমার মনে হচ্ছে এই মুহূর্তে ঝপাং করে নামবে, জামা কাপড়গুলো নিয়ে আসতে হবে। আর আজকে রান্না করব পুঁই শাক, যেটা গতকাল রাত্রেই কেটে রেখেছিলাম। তোমরা তো অনেকেই জানো যে আমি আগের দিন রাত্রেই সমস্ত কিছু রেডি করে রাখি। আর পুঁই শাকটাকে ঠিক এরকমভাবে ছোট ছোট করে কেটেছি, যাতে আমার মিঠির সমস্যা না হয়। সে আবার পুঁই শাক ভীষণ ভালোবাসে। এদিকে আবার আজকে মিঠির পাপা বাড়িতে নেই। আর দেখো আবার বাইরে উঠেছে রোদ, মানে কি করবে না রোদটা, মানে সেটাই বুঝে উঠতে পারছে না, উঠবে নাকি বৃষ্টি আসবে সেটাই বুঝে উঠতে পারছে না। আর এদিকে রুটির সমস্ত বাসন আগে মেজে নিই, তারপর রান্নাটা শুরু করব, না হলে অনেক বাসন হয়ে যাবে একই সাথে। তাহলে না অনেকটাই অসুবিধা হয়ে যায় জানো তো। ওই আমরা কাজ করতে করতে অনেক কিছু শিখি না, তার মাঝখানে আমার সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এটা, যে কাজ করতে করতে বাসনপত্র মেজে নিলে আমারই খাটনিটা কম থাকে জানো তো। আর আজকে রান্না করব পনির ভাপা। তো পনির ভাপাটা আমি মাইক্রোওভেনে রান্না করব। আর যে কোনো ধরনের ভাপা আমার মাইক্রোওভেনে রান্না করে খেতে ভালো লাগে। আর এদিকে পনিরটাকে বড় বড় করে কেটে নিচ্ছি, কিন্তু হাজব্যান্ড বাড়িতে নেই। আর এই মুহূর্তে আমার ঘরে কাজু বাদামটার একটুখানি বাড়ন্ত আছে জানো তো। কাজু বাদামটা যদি দিতে পারতাম তাহলে একদম সোনায় সোহাগা হয়ে যেত, কিন্তু কাজু বাদামটা এই মুহূর্তে বললামই তো বাড়ন্ত, সেই কারণে আর কাজু বাদামটা দিতে পারলাম না। এরকমভাবে তোমার চৌকো চৌকো করে কেটে নিলাম। আর এদিকে সর্ষেটাকে ভিজিয়ে দিচ্ছি লবণ আর একটুখানি তোমার কাঁচা লঙ্কা দিয়ে, আর হালকা কুসুম গরম জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। তাতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলে বেশ সর্ষেটা ঝাঁঝালো হয়, ভালোই লাগে। তো সর্ষেটা ভিজতে ভিজতে আমি একটুখানি সবজি কেটে নেব, এটা পুঁই শাকে দেওয়ার জন্যই কাটবো। আর পুঁই শাকের দেখো পাতাগুলা, এদিকে কিছুটা পাতা আবার ভালো পড়েনি, তো সেগুলাকে ফেলে দিয়েছিলাম। আর এদিকে দেখো পুঁই শাকের সাথে ওই যে পটল আর মিষ্টি কুমড়ো দেবো, তো সেই কারণে সেটাও কেটে নিচ্ছি। আর এবার কাটা শেষ হয়ে যাওয়ার পর সমস্ত নোংরাগুলা গুছিয়ে নেব, কারণ এগুলা ফেলে দিতে হবে। আর পুঁই শাকের এই পাতাগুলি রেখেছিলাম বড়া খাওয়ার জন্য, কিন্তু এগুলা খাওয়া যাবে না, একদমই মানে বুড়ো হয়ে গেছে, বা একদমই নোংরা পাতাগুলি বলতে পারো। আর এদিকে দেখো আমি বাটিটাতে নিয়ে নিচ্ছি পনিরগুলা, একই সাথে দিয়ে দেব সেই সর্ষের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে, কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এর ঝালটা কিন্তু শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই হবে, তাতে লাল লঙ্কা একদমই পড়বে না, আর ঝাল হবেই না একদম। একটু মিষ্টি মিষ্টি রান্না করব, যে কারণে একটু চিনি তো দিতেই হবে, সাথে স্বাদ মতো লবণ আর হলুদটাও দিতে হবে। আর এতে আমি জল দেব না, জলের জায়গাতে আমি দুধ দেব। আর আমার না এইসব রান্নাতে দুধ দিয়ে রান্না করতে ভীষণ ভালো লাগে, খেতেও টেস্টি হয়, আর রান্নাটাও ভীষণ সুন্দর হয় দেখতে, একদম সাদা কালারের হয়, তো বেশ ভালো লাগে। এবার মাইক্রো ওভেনে 4 মিনিটের জন্য প্রথমবার ঘুরিয়ে নেব, তারপর যদি দেখি হয়নি, মানে একদম মাখা মাখা হয়নি, তারপর আরও 2 মিনিটের জন্য। আমি এরকমভাবেই করি। 6 মিনিটের মধ্যে আমার পনির ভাপা রেডি হয়ে যায়, আর এই রান্নাটা খুবই ইজি। আর এদিকে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, মানে কি বলবো, বৃষ্টির এত আওয়াজ, মানে এত পরিমাণ
পরিমাণে বৃষ্টি এসেছে, আমি দৌড়ে গেছিলাম ঘরে, গিয়ে জানালা ফানালাগুলো লাগিয়ে আসলাম, না হলে মিঠিমার সমস্ত বই খাতা ভিজে একদম বিছানা বিছানা ভিজে যেত। আর এদিকে পুঁই শাকটা রান্না করার জন্য দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা, আর একই সাথে এই যে সবজিগুলো দিয়ে দিলাম, সাথে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁই শাকগুলিও দিয়ে দিলাম। এবার এটাকে নুন হলুদই শুধুমাত্র দেবো, আর কোনো কিছুই দেবো না। আর পুঁই শাকটা না আমারই মনে হয় সবটা লাগবে, মানে আমি এত ভীষণ ভালোবাসি পুঁই শাক খেতে, কী বলবো, সাথে মিঠিমাও কিন্তু ভীষণ ভালোবাসে। আর নুন হলুদটা দিয়ে ঢাকা চাপা দিয়ে তারপর মজে আসলেই নামিয়ে নেব, রেডি হয়ে যাবে আমার পুঁই শাক চচ্চড়ি। এই দেখো এখানে মাখো মাখো করে নিয়েছি, একটুখানি খুন্তির পেছনটা দিয়ে নাড়াচাড়া করে নিলে বেশ মাখো মাখো হয়ে যায়। আর এই পুঁই শাকের চচ্চড়িটা কিন্তু আমার বেশ ভালো লাগে জানো, একটু ঝাল ঝাল হবে, আর কুমড়োটাও বেশ আঠালো ছিল, যার কারণে এটা খেতে মনে হচ্ছে ভালোই হবে। তো এই যে রেডি হয়ে গেল পুঁই শাক চচ্চড়ি, আর এদিকে পনিরটাও রেডি হয়ে গেছে, সেটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে তোমাদেরকে সেটা ফাইনাল লুক দেখাচ্ছে। আজকে ওই যে বললাম যদি কাজু বাদামটা থাকতো তাহলে আরেকটু ঘন ঘন হতো, বেশ ভালোই লাগতো। আর এদিকে দেখো আমি গ্যাস ঠেসটা এবার ভালো করে মুছে নিচ্ছি। রান্নার পর যে সমস্ত কাজ হয়, আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে, প্রায় 45 মিনিট ধরেই বৃষ্টি হচ্ছে। আর এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে না হঠাৎ করে মনটা জানি কেন খারাপ হয়ে যায় জানো তো, মনটা খারাপ, তার সাথে শরীরটাও বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছে না, মাথাটা সকাল হলেই এতটা ভার হয়ে থাকে কেন সেটাই বুঝতে পারছিলাম না। কিন্তু সংসার থেকে তো ছুটি নেই, সেটা শরীর খারাপ হোক, শরীর ভালো হোক, মন খারাপ হোক বা মন ভালো হোক, তাই না? আর এদিকে রান্নার মাঝখানে তো অনেকটাই বাসন ধুয়ে নিই আমি, তারপরেও যেগুলো থাকে সেগুলো একই সাথে ধুয়ে নিলাম দেখো। আর কিছুটা বাসন নিচেও মানে ওই ভেতরে ছিল, সেটাকেও মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। ওই তোমার চাকু ফাকু যা কিছু থাকে, তারপর আঠা থাকে, সমস্ত কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে নেব। আর মিঠিমা ঘরে বসে খেলছে, আজকে সে বেডরুমে বসে নাকি টিভি দেখবে, তো সেই ঘরে বসে খেলছে, তো কানটা আমার এদিক দিয়ে রাখতে হচ্ছে কারণ সামনের ঘরটা একদমই খালি। আর এদিকে দেখো বাসন মাজার সাথে সাথে কিন্তু আমি সাবানটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। আর একই সাথে ওই যে গ্যাসের যে নেতাগুলো সেগুলিও ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে সার্ফ দিয়ে ধুয়ে একদম মেলে দিয়েছি। বৃষ্টিটা কিন্তু এখনও কমেনি, এখনও পড়ছে। আর ওই যে বললাম মনটা খারাপ হয়ে গেছে বৃষ্টি দেখে। আর এদিকে চলে এলাম, এই যে বেড কভারটাই শুধুমাত্র শুকাতে পেরেছি, আর কোনো কিছু সেরকমভাবে শুকায়নি, তবে শুকিয়ে যাবে একদম। জল ঝরা বন্ধ হয়ে গেছিলো, প্রায় শুকিয়ে এসেছিলো, তো সেগুলোকে আবার সিঁড়ির ঘরে নিচে দিয়ে এলাম। আর বেড কভারটা গুছিয়ে নিচ্ছে, গতকাল রাত্রে এই ঘরে বিছানায় বেড কভারটা চেঞ্জ করেছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে বেড কভারটা গুছিয়ে জায়গা মতো রেখে দেবো। আর কিছুটা জামা কাপড় মিঠিরও আছে, সেগুলোও জায়গা মতো রেখে দেবো। মিঠির এই র্যাকটা না খুব শিগগিরই আমার আবার পরিষ্কার করতে হবে জানো তো, ওর প্রয়োজনীয় জামা কাপড়গুলো খুঁজে পাচ্ছে না, যেগুলি অপ্রয়োজনীয় সেগুলো বের করে করে পড়ছে। আর তার পাপা আমাকে ভীষণই বকছে যে মেয়ে যা পড়ছে সেগুলো দেখতে একদমই ভালো নয়, কিন্তু আসলে কি বলো তো, সেগুলো আমি একটা সাইডে রেখেছিলাম, সে যে কী করে এটা বের করে পড়ছে সেটাই বুঝতে পারছিলাম না। তো এটাকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে ভাবছি। আর এদিকে সোফাটাও একই সাথে গুছিয়ে নিচ্ছি, কারণ সোফাটাতে তো মিঠি সারাক্ষণ বসে থাকে, যদিও বা আজকে এই ঘরে বসেনি, ওই ঘরে বসে টিভি দেখছে। আর দেখাবো সে সোয়েটার পরে আছে এই গরমের মধ্যে, তাকে দেখে না আমার গরম লাগছিল জানো। যতই বৃষ্টি দিক না কেন গরমটা কিন্তু সেরকমভাবে কমছে না, গরমটা অ্যাসিটিস সেরকমই রয়ে আছে। আর এদিকে বিছানাটাও ভালো করে ঝাড়াঝাড়ি করে নিচ্ছি, মিঠির বই খাতাগুলোও গুছিয়ে রেখেছিলাম, সকালে একটু পড়তে বসেছিল, সেই বই খাতাগুলো গুছিয়ে রাখা হয়ে গেছে। আর একই সাথে এই ঘরের সোফাটাও গুছিয়ে নিচ্ছি। আর এই বললাম যে এই ঘরে টিভি চলছে, আর ওই যে একটা ছোট মানে রুটি বেলনি দেখতেই তো পাচ্ছ, সেটাতে নিয়ে আজকে রুটি বেলেছে, বিছানায় বসে বসে বোঝো। আর এবার বিছানায় বসে বসে আমার সাথে গল্প করছে আর টিভি দেখছে, বলছে মা আমার কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে, তার জন্য আমি জানালা খুলে পিঠটা জানালাতে দিয়ে রেখেছি, তা আর সোয়েটারটা পরে রেখেছি। কি অবস্থা তোমরা ভাবো। এদিকে কিন্তু সে ঘামছে, আমি বুঝতে পারছি যে তার গরম লাগছে, কিন্তু তারপরেও সে সোয়েটার পরবে। আর এদিকে আমার সোফাটা গোছানো হয়ে গেছে, এবার চলো আমার পাগলি মায়ের সাথে তোমাদেরকে একটু দেখা করিয়ে নিয়ে আসি। এই যে দেখো সে সিংহাসন বানিয়েছে, তার পিঠে নাকি গরম লাগছে, তাই পিঠটা ওই জানালার দিকে দিয়েছে, এদিক দিকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল। আর সমস্ত কিছু নিয়ে বসেছে, জলের বোতল, যদিও বা জলের বোতলে একটুখানিও জল নেই, তাকে
সারাক্ষণ হাতে ধরিয়ে জল দিতে হয় গ্লাসে করে, তবেই সে খাবে, না হলে খাবে না। ওইদিকে তোমাদের সাথে শেয়ার করতে করতে আবার হুডির মানে একদম হুডিটাও টুপিটাও মাথায় দিয়ে নিল, তার নাকি কি ভীষণ ঠান্ডা লাগছে, বোঝো ঠেলা। আর তো বলছে এটা দিয়ে কী করেছিস, বলছে আমি রুটি বেলেছি। তো এখানে বসে খেলাধুলা করছে, করুক, এরকমভাবে থাকতে চায় থাকুক, কী করবে বলো, একা ঘরে বাচ্চা মানুষ করা। ঠাকুমা দাদু যদি পাশে থাকতো তাও একটা কথা, বা অন্য বাচ্চা যদি থাকতো তাও একটা কথা। ওই একা একা সারাক্ষণ থাকে তো, তার জন্য আর আমি এতটা কেচর কেচর করি না, জানো তো। কারণ বাচ্চাদের পেছনে যদি বেশি কেচর কেচর করি না, তাহলে তাদেরও মাইন্ডটা নষ্ট হয়ে যায় গো, সেই কারণে আমি ওর সাথে এতটা চেঁচামেচিও করি না। আর এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকাল কিন্তু আমার ঘর মোছা হয়ে গেছিলো একবার উপর উপর করে, বিকেলে আবার মুছবো, এই মুহূর্তে আর মুছছি না। আর মিঠির বাবা বাড়ি নেই, সে বাড়ি চলে গেছে, মানে সে তার গ্রামের বাড়িতে গেছে। আর সেটা আগে বলেছি কি না আমার ঠিক মনে নেই। আর এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে ওই ঘরটাও ঝাড়ু দিয়ে নেব আজকে। আর সিঁড়িগুলো ঝাড়ু দিতে পারবো না, দেখছি সামনের দিন অবশ্যই করে ঝাড়ু দেওয়ার চেষ্টা করব, কারণ সিঁড়িগুলি প্রত্যেক দিন একটু একটু করে না ঝাড়ু দিলে না, ওই যে বললাম ধুলাবালি আমার ঘরেই এসে ঢোকে বেশি। আর এদিকে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকের মতো কাজ প্রায় শেষ বললেই চলে। এখন মিঠিকে স্নান করাবো, খাবো, তারপর মিঠিকে ঘুম পাড়াবো, আমিও একটু ঘুমোবো, কারণ এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে চোখটা এমনিতেই লেগে আসে। আর এখন যেহেতু দিনটা ছোট হয়ে যাচ্ছে না, ঘুম থেকে উঠতে দেখছি সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধে পুজো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে তাড়াতাড়ি ওঠা যায়। দেখেই তো নিয়েছ আমাদের লাঞ্চ মেনু। আর এদিকে দেখো চাটা নিয়ে নিচ্ছি, বুঝতেই তো পারছো সন্ধে হয়ে গেছে। আর মিঠির বাবা চলে এসেছিলো, সে বৃষ্টি ভিজে এসেছে, তার জন্য একটুখানি চায়ের ব্যবস্থা করলাম। সে আবার ঘরে চা খেতে চায় না, এখন বেশ কিছুদিন হয়েছে চাটা বাদই দিচ্ছে। আর এখানে মিঠির টিচারের জন্য নিয়ে নিলাম। তো চলো আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে।